আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের এলিমেন্টর সিরিজ টিউটোরিয়ালের 10ম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা এ পর্যন্ত দেখেছিলাম একটা সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে সেট করতে হয়, সেটার উপর কিভাবে ওভারলে দিতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজের পরিবর্তে কিভাবে ব্যাকগ্রাউন্ডে কালার সেট করতে হয় অথবা স্লাইড শো আপনার প্রয়োজন অনুযায়ী সেট করতে পারেন, সেটা দেখেছিলাম। এবং আজকের এই পর্বে আমরা বলেছিলাম এই যে বর্ডার এবং শেপ ডিভাইডার যেটা আছে সেটা সম্পর্কে জানবো। সো চলুন শুরু করা যাক। তো আমাদের ওয়েবসাইটের বর্ডার এবং শেপ ডিভাইডারের চেঞ্জেসটা দেখতে হলে আমাদেরকে এই যে সেকশনটা আছে এটাকে ডুপ্লিকেট করতে হবে, কেননা একটার নিচে আরেকটা বর্ডার দিতে হলে এটার কিভাবে কি কাজ করে না করে প্রিভিউটা দেখতে হলে সেটার ডুপ্লিকেশন প্রয়োজন। দ্যাটস ওয়াই আমরা এটাকে ডুপ্লিকেট করে দিব। এই যে আমাদের সেকশনটা আছে আগের, সেটাকে আমরা রাইট ক্লিক করব, দেন ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এইটা ডুপ্লিকেট হয়ে গেছে। অ্যান্ড ডুপ্লিকেট করার পর আমরা চাচ্ছি এই যে সেকশনটা আছে এটার নিচে একটা বর্ডার দিতে। দ্যাটস ওয়াই এই সেকশনটাকে আমরা প্রথমে সিলেক্ট করব, দেন এই সেকশনের নিচে বর্ডার যেটা আছে স্টাইলসের আন্ডারে বর্ডার আছে যেটা, এটাকে আমরা সলিড করে দিব, বর্ডারটাকে সলিড একটা বর্ডার দিব। দেন এই বর্ডার উইডথটাকে আমরা একটু বাড়িয়ে দিব, 5 অথবা 10 দিয়ে দেখাই আপনাদের, আপনারা বুঝবেন। অ্যান্ড এই যে বর্ডারের যে কালারটা আছে এটাকে যদি আমরা কালার করে দিই, দেন আপনারা বুঝতেই পারবেন এই বর্ডারের কাজটা কি। এই যে দেখতেই পারতেছেন এই বর্ডারটা চারদিকে পেয়ে গেছে। এই যে দেখতেই পারতেছেন এই সম্পূর্ণ সেকশনের চারপাশে একটা লাল কালারের বর্ডার পেয়ে গেছে। তো আপনি চাচ্ছেন এইটার নিচে শুধু বর্ডার দিতে, ডান বাম উপর নিচে দিতে চাচ্ছেন না। দ্যাটস ওয়াই আপনার এই যে বর্ডার উইডথটা আছে এইখানে এই যে লিঙ্ক ভ্যালুজ টুগেদার এটাকে আনলিঙ্ক করে দিবেন। অ্যান্ড এই যে টপটা আছে এটাকে কেটে দিবেন, রাইটটাকে কেটে দিবেন, বটমটাকে রাখতে চাচ্ছেন রাখবেন, লেফটটাকে কেটে দিবেন, লাইক 0 করে দিবেন। দেন আপনি যদি নিচে চলে যান দেখবেন আপনার এই সেকশনের নিচে শুধুমাত্র নিচে বর্ডারটা এসে গেছে। আপনি এই বর্ডারের উইডথটাকে আরও বাড়িয়ে দিতে পারেন। এই যে বটমের 10 আছে এটাকে আপনি 20ও করে দিতে পারেন। 20 করলে উইডথটা বাড়বে। আপনি যদি এটাকে 100 করে দেন এটা 100 পিক্সেল পেয়ে যাবে বর্ডার হিসেবে। অ্যান্ড এই যে বর্ডারের যে রেডিয়াসটা আছে এটাকে যদি আপনি 50 করে দেন, এই যে দেখতেই পারতেছেন এই বর্ডারের পাশে একটা রাউন্ড কার্ভ শেপের একটা রেডিয়াস শেপটা চলে এসেছে এই বর্ডার রেডিয়াস দেওয়ার কারণে। এটাকে যদি আপনি আরেকটু বাড়ান, 100 পিক্সেলের একটা কার্ভ শেপ যদি আপনি দিতে চান, তাহলে যদি আপনি এটাকে 100 দিয়ে দেন তাহলে এটা 100 পিক্সেলের একটা কার্ভ শেপ নিয়ে নিবে। যদি আপনি এটাকে চারদিকে রেখে দেন তাহলে চারিদিকেই এটা পেয়ে যাবে। লাইক আপনি এটাকে 100 করে এটাকে সবগুলোতে দিয়ে দিলে এটা দেখবেন চারদিকে 100 পিক্সেলের একটা কার্ভ শেপ সে তার চারপাশে নিয়ে নিবে। সো এটি আপনার প্রয়োজন অনুযায়ী, আপনি আপনার নিড অনুযায়ী বর্ডার প্রয়োজন হলে আপনি দিয়ে দিবেন। অ্যান্ড দেন আছে বক্স শ্যাডো। আপনি যদি এটার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যদি শ্যাডো দিতে চান, লাইক বক্স শ্যাডোতে ক্লিক করার পর লাইক এটার যদি ব্যাকগ্রাউন্ডে কিছু একটা শ্যাডো দিতে চান, এই যে এখানে আপনি লক্ষ্য করবেন এখানে কিছু একটা আছে কিনা, এই যে এইখানে দেখবেন শ্যাডো টাইপের কিছু পরে কিনা। আমরা যদি এটাকে আর একটু বাড়াই, যদি চলে যাই এইখানে বক্স শ্যাডোতে ক্লিক করলাম, এটা স্প্রেড যে স্প্রেড মানে ছড়িয়ে দেবো আর একটু। দেন ব্লারিনেস যেটা আছে এটাকে যদি আমরা একটু কমিয়ে দিই, এই যে এইটার কর্নারে যে শ্যাডোটা আছে এটা কিন্তু পেয়ে গেছে। এটা আর একটু ছোট বড় করলে আপনি এটা আপনার প্রয়োজন অনুযায়ী যে সময় শ্যাডো প্রয়োজন আপনার ব্যাকগ্রাউন্ডে সেকশনের ব্যাকগ্রাউন্ডে আপনি দিয়ে দিবেন। যদি দিতে চান তাহলে সেটা বক্স শ্যাডো এর আন্ডারে এসে এখান থেকে দিয়ে দিবেন আপনার প্রয়োজন অনুযায়ী। দেন আপনি চলে যাবেন শেপ ডিভাইডারে। শেপ ডিভাইডারের কাজটা কি, লাইক আপনার এই সেকশন থেকে আরেকটা সেকশন যেটা আছে এটাকে আলাদা করতে চাচ্ছেন এবং এটার নিচে কিছু একটা ডিভাইডার হিসেবে দিবেন এবং সেটা বিভিন্ন শেপের হতে পারে। তো কি কি শেপ এলিমেন্টর প্রোভাইড করে আমরা দেখি। যদি আমরা মাউন্টেন্সে ক্লিক করি, মাউন্টেন্সে ক্লিক করার আগে আমরা বর্ডারটাকে নান করে দিব, কেননা আমরা আপাতত বর্ডার চাচ্ছি না। এবং এই যে বর্ডারের রেডিয়াস যেটা আছে এটাও চাচ্ছি না, এটাকে 0 করে দিব। দেন শেপ ডিভাইডারে যাওয়ার পর আমরা যদি টাইপটাকে সিলেক্ট করে দিই মাউন্টেন্স, দেখতেই পারবেন এখানে এই যে দেখতেই পারতেছেন আমাদের যে সেকশনটা ছিল সেই সেকশনের উপর মাউন্টেন শেপটা পেয়ে গেছে। যদি আমরা এইটাকে উপর থেকে না দিয়ে নিচের দিক থেকে দিতে চাই, এই যে মাউন্টেন্সটা বটমে যদি দিতে চাই
এখানে বটম সিলেক্ট করে টপেরটা আমরা যদি কেটে দিতে চাই নান, এটা যদি নিচের দিকে দিয়ে দিতে চাই, তাহলে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে এরকম একটা সেকশনের পর মাউন্টেন্স বা বিভিন্ন ধরনের আকৃতি শেপ ওরা দিয়ে দেয়। সো ওইগুলো মূলত এই শেপ ডিভাইডারেরই কাজ। তো আপনি যদি এই টাইপে গিয়ে মাউন্টেন্সের বদলে বটমে আমরা দিই, মাউন্টেন্সের বদলে যদি আপনি এটাকে ড্রপস দেন, দেখবেন এটা চেঞ্জ হচ্ছে। যদি আপনার ক্লাউডস দেন, দেখবেন এটা ক্লাউডের যে শেপটা আছে ওইটা পাচ্ছে। যদি জিগজ্যাগ দেন, জিগজ্যাগের যে শেপগুলো আছে এই যে দেখতেই পারতেছেন এইটা পাবে। যদি আপনি এই জিগজ্যাগের উইথটাকে কমাতে, মানে সবগুলোর উইথ কমাতে বাড়াতে চান, হাইটটা কমাতে বাড়াতে চান, এটি আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এটা যদি ফ্রন্টে নিয়ে আসতে চান, এটা অলরেডি ফ্রন্টে আছে, দ্যাটস ওয়াই এটা যদি ফ্রন্টে ক্লিক করেন এটা ফ্রন্টে চলে আসবে। যদি এটা ব্যাকে থাকে, তো যেহেতু এটা বাই ডিফল্ট ফ্রন্টেই আছে, দেন এটা পিরামিড যদি শেপটা আপনি নিতে চান, পিরামিড আপনি শেপটা কমাতে বাড়াতে পারেন, এখান থেকে হাইটটাও কমাতে বাড়াতে পারেন। সো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন সবগুলোই দেখে নেবেন, এগুলো এক একটার এক এক শেপ আছে। আমি আশা করব আপনারা একটি একটি করে কিভাবে কোনটার কী শেপ আছে এগুলো আপনারা একটা একটা করে এক্সপ্লোর করবেন। তো এই ছিল শেপ ডিভাইডার এবং বর্ডারের কাজ। আপনারা শেপ ডিভাইডারটা আর একটু বিস্তারিত বুঝবেন, কিভাবে বুঝবেন আপনি শেপ ডিভাইডারের ইনভার্ট আউটভার্ট এগুলো শেপটা চেঞ্জ, এটার ডিরেকশন চেঞ্জ করে দিবেন। তো আপনারা নিজে নিজে এইটাতে ক্লিক করলে এগুলোর চেঞ্জেস দেখলেই এটার মূলত এটা চেঞ্জেস কোনটার কি এগুলো সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। আগামী পর্বে আমরা টাইপোগ্রাফির দিকে আস্তে আস্তে অগ্রসর হব। সো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।